নতুন এক জার্সি পরে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে অতীত ইতিহাস বলছে নিজেদের মূল জার্সি ছাড়া মেসিদের ভাগ্য মোটেও ভালো নয়। সেক্ষেত্রে অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছে। তাদের ভাষ্য, আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে হারতে যাচ্ছে। তবে কেমন হয়েছে আর্জেন্টিনার নতুন জার্সি, কি বলছে ইতিহাস, সবকিছু নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খুব শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে তাদের নতুন অ্যাওয়ে বা বিকল্প জার্সি। 2026 বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা এই জার্সির আনুষ্ঠানিক অভিষেক হতে পারে স্পেনের বিপক্ষে ফাইনালিসিমার ম্যাচে। অর্থাৎ লিওনেল স্কালোনির দল এবার মাঠে নামবে ভিন্ন এক লুকে। প্রধানত কালো রঙের জার্সিতে, যেখানে থাকবে সাদা ও আকাশী নীলের শুকনো নকশা। নতুন এই ডিজাইনের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে এবারই প্রথম কোনো বড় আন্তর্জাতিক ম্যাচে সেটি আনুষ্ঠানিকভাবে দেখা যেতে পারে। সাধারণত বিশ্বকাপের আগে দলগুলোর নতুন জার্সি আগে ভাগেই উন্মোচন করা হয়, আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আর্জেন্টিনার এই উদ্যোগ। তবে জার্সিটি ঘিরে সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে, কারণ ইতিহাস বলছে আর্জেন্টিনা কখনোই তাদের ঐতিহ্যবাহী আকাশী সাদা জার্সি ছাড়া বিশ্বকাপ জিততে পারেনি। 1978, 1986 এবং 2022 এই তিনটি বিশ্বকাপ জয়ের ফাইনালেই তারা খেলেছিল নিজেদের মূল জার্সিতে। অন্যদিকে বিকল্প জার্সি পরে বড় ফাইনালে নামার স্মৃতি খুব সুখকর নয় আলবিসেলেস্তাদের। 1990 সালে ইতালি বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে নীল জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা এবং 1-0 ব্যবধানে হেরে যায় সেই ম্যাচ। একই ঘটনা ঘটে 2014 সালের ব্রাজিল বিশ্বকাপ ফাইনালেও। সেবারও নীল জার্সিতে মাঠে নেমে জার্মানির কাছে 1-0 গোলে হারতে হয় লিওনেল মেসিদের। এই কারণেই নতুন জার্সি নিয়ে কিছুটা সংস্কার কাজ করছে সমর্থকদের মধ্যে, যদিও দল ও কোচিং স্টাফ এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা ম্যাচে এই জার্সির অভিষেক তাই শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং নতুন এক পরিচয়ের সূচনা হিসেবেও দেখা হচ্ছে। একই সঙ্গে এটি হবে 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনার নতুন লুক বিশ্ববাসীর সামনে তুলে ধরার মঞ্চ। সব মিলিয়ে স্পেনের বিপক্ষে ম্যাচটি যেমন হবে দুই মহাদেশের সেরাদের লড়াই, তেমনি আর্জেন্টিনার জন্য এটি হতে যাচ্ছে নতুন জার্সির যুগে প্রথম অধ্যায়।